হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আমি উষা, আমার চ্যানেলের নাম #উষা। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। বন্ধুরা, অনেক শখ করে মিশো থেকে মেয়ের জন্য একটা বই কিনেছিলাম, ব্যাটারি দেওয়া বইগুলো কিনে তো বহুত বড় ধোকা হয়ে গিয়েছে। তার আগে এই টেবিলটা কিনেছি। ছেলে তো আমার অনেক খুশি এই টেবিলটা পেয়ে। অনেক দিন ধরে বলছিল, মা একটা টেবিল কিনে দাও, একটা টেবিল কিনে দাও। আমিও দেখছি ঘরের মধ্যে তো জায়গা নেই, কোনখানে রাখবো, বড় একটা টেবিল বানাবো যে রাখবো, যে ওর পয়সাও তো এরকম হবে না। তো একটা মিশো থেকে দেখে, অনেক দিন ধরে দেখেছিলাম, দেখে এরকম একটা টেবিল দেখেছি, ডয়ার সিস্টেম। তো আসে তো নি, 3বার অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে, 4বার আবার এটা পেয়েছি ভাগ্যের জোরে, ভাগ্যিস পেয়েছি। ছেলে আমার অনেক খুশি হয়েছে। কিন্তু ডয়ার দিয়েছিলাম, ডয়ার আসেনি। এমন অনেকবার হয়েছে, অনেক কিছু যেমন দিয়েছি তেমন আসেনি, তবু আমি রেখে দিয়েছি। কি আর ঘুরাবো? হয় এরকম, ঘুরাবো না, রেখে দেবো। তো রেখে দিয়েছি। এমনই ভাগ্যিস টেবিলটা নিয়েছি, পেয়েছি, ওইটাই আর কি। ছেলে খুশি হয়েছে। কিন্তু বই একটা অর্ডার দিয়ে এমন বড় ধোকা হয়েছে বন্ধুরা। তোমার দাদাভাইয়ের মোবাইল থেকে মিশোই ডিলিট করে দিয়েছে। আর লাগবে না কিছু কিনতে, তুমি দোকান থেকে কিনবে। অনেক বোকা শুনেছি। ভুলটা আমারও না, ভুলটা মিশোরও না, ভুলটা হচ্ছে যারা অর্ডার নিয়ে আসে তাদেরই। তা আমরা পরে বুঝতে পেরে এটা কি করবার, পরে বুঝে তো আর লাভ নেই, আগেই বুঝতে লাগছিল। তো জিনিসটা আমাকে ফোন করে বলেছে যে তোমার জিনিসটা এসেছে, আমার কাছে আছে। তো ওই করে করে 3-4 দিন পরে আমাকে জিনিসটা দিয়েছে, সঙ্গে সঙ্গে দেয়নি। জিনিসটা এসেছে, কিন্তু আমার মোবাইলেও আমি পেয়েছি জিনিসটা এসেছে যে, কিন্তু কি আমাকে দেয়নি। দিয়েছে 3-4 দিন পরে। আরেকটা আমার অর্ডার ছিল, ওই অর্ডার শুধু একসঙ্গে 2টা আমাকে দিয়েছে। আমাদের এখানে লোকের ছেলে ছিল, তো রেখে দিয়েছে, ওইটাই মনে করেছি। তারপরে সঙ্গে সঙ্গে বইটা আমি খুলেছি, খুলে দেখি কি ব্যাটারি লাগাচ্ছি, তো ব্যাটারি ফিটিং হচ্ছে না, ঢাকনাটা এটাই ধরে রাখলে ব্যাটারিটা কাম করে, ধরে খুলে দিলে, হাতটা সরিয়ে দিলে ব্যাটারিটার কাজ করে না। তো ওইটা দিয়ে আমি কি করব, কি করে মেয়েকে পড়াবো? তো শখ করে নিয়েছি বইটা, তার জন্য এটা। তো ফোন করেছি ছেলেটাকে, অর্ডার যে নিয়ে এসেছিলো, ফোন করেছি, বলেছে এটা তোমরা ক্যান্সেল করবে, রিটার্ন করে দেবে। সঙ্গে সঙ্গে ওই দিনই আমি রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করার পরে মেসেজ এসেছে যে 2-3 দিন পরে এসে নিয়ে যাবে। তো ওই 2-3 দিন, আর এদিকে আমাকেও দিয়েছে দেরিতে। তো ওদিকেও সপ্তাহ 10 দিন পার হয়ে গিয়েছে। তো আমরা কী করবো, আমরা তো জানি না। তারপরে জিনিসটা আমি দিয়ে দিয়েছি, ওটিপিও দিয়েছি, জিনিসও দিয়ে দিয়েছি। তারপরে আমাকে ফোন করে, তোমার অর্ডার একটা আছে, আমাদের অর্ডার একটা আছে তোমাদের কাছে, এটা কি দিবে নি? আমি বলছি তো ফোন করে বলো অন্য। তো আমি বলছি কি, আমি তো অর্ডার দিয়ে দিয়েছি ওটিপি দিয়ে, তাহলে তুমি বলছো ওটিপি দাও। না, আমি ওটিপি কী করে দেবো? তুমি ফোন করছো, ওটিপি দাও, ওটিপি দেওয়া হবে না। জিনিসটা দিয়ে দিয়েছি। তো বলছে কাকে দিয়েছো? আমি কি এরকম নিতে এসেছিলো পার্সেলরা, তো তাকে দিয়েছি। তো তো জিনিসটা আমরা এখনও পাইনি, এমন তেমন বলছে। তো আমি ফোন কেটে দিয়েছি। এই করে করে 3-4বার এরকমই ফোন করেছে যে জিনিস পার্সেলটা নিতে এসেছি, কোথায় আসবো? আর পার্সেল তো আমার কাছে নেই, আমি তো দিয়ে দিয়েছি, ওটিপিও দিয়েছি। তারপরে যে প্রথম নিয়েছিল তাকে ফোন করেছি, তাকে ফোন করে বলছি যে তুমি কি জিনিসটা কোথায় নিয়েছো? তুমি এখনও বারে আমার কাছে ফোন আসে, ডিস্টার্ব হচ্ছে। 2-4 দিন পরে, 1 সপ্তাহ পরে এরকম করে করে ফোন আসতেই থাকে। তারপরে বলছে যে আছে এটা কি পেন্ডিংয়ে আছে। আমি কি পয়সা পাবো কি না? না, পয়সা পাবে, এখনও এটা অফিসে আছে। তারপরে আমি কি করছি, কাস্টমার কেয়ারে ফোন করে বলছি, যেখানে মেন জায়গা ওখানে ফোন করেছি। ওখানে বলে আমি সব কিছু বুঝে নিয়েছি যে কি হয়েছে না হয়েছে, কখন দিয়েছে, কখন নিয়েছে, মানে কত তারিখ, সব তো মোবাইলে থাকে। সব আমার থেকে চেয়েছে, আমি সব দিয়েছি। তো বলছে এখন তো এটা আর হবে না, এটা 7 দিনের ভিতরে করতে হয়। তো এটা তো এখন অনেক দেরি হয়ে গেছে, আমরা 15-20 দিন পরে করেছি, তো অনেক দেরি হয়ে গেছে। আর ওদিকে ওই ছেলেটাকে বললে না, পাবে পাবে পাবে, পয়সা পাবে, এটা এখনও পেন্ডিংয়ে আছে, এটা এখনও অফিসে আছে, এই বলতে থাকে। আর এদিকে অন্যজনে ফোন করে করে আমাকে, একজনে না হলে আরেকজনে, একজনে না হলে আরেকজনে, এরকম ফোন করে করে আমাকে বারে বারে। আমি মানে বাচ্চা আছে, ছোটো কাজ করি, এটা করি এটা করি, সবসময় তো ফোন নিয়ে এত সময় কথা কোয়া যায় না। তো বলছি আমি যে আমি তো ওটিপিও দিয়েছি, জিনিসও দিয়ে দিয়েছি, আমি এখনও পয়সা পাইনি। না বলে এটা বলে এখনও এরকম হবে, এটা আরেকজনের কাছে যাবে, ও ফোন করবে, আরেকজনের কাছে যাবে, ও ফোন করবে, আরেকজনের কাছে যাবে, ও ফোন করবে, তুমি যতক্ষণ না ওটিপি দিচ্ছ। আমি না, ওটিপি তো আমি দিয়ে দিয়েছি, এখন আমি ওটিপি দিতে পারবো না। তো বলে তুমি ফোন আসবে এরকম, তুমি রিসিভ করবে না। 3-4বার করে করে ফোন আসবে, তুমি রিসিভ করবে না। এই করে করে আমি 3-4বার করেছি। আবারও সেম, আবারও বলছে তাহলে তুমি ওটিপি না দিলে তুমি ফোন আসবে, ফোন উঠাবে না, এই করতে থাকো।
এরকম করতে 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 কতদিন হয়ে গিয়েছে, 1-1.5 মাস হয়ে গিয়েছে। তারপরও আমি ওই ছেলেটাকে আবার ফোন করছি, না বাইরে পাবো পয়সা পাবো, একটু অফিসেতেই আসে। এরকম এরকম করলে তো হবে না। না যেটা সত্যি ওটা আমি তো এদিকে বুঝে গিয়েছি যে এটা আমি পয়সাও পাবো না, আমার জিনিসটাও গিয়েছে, পয়সাও গিয়েছে। এইদিকে ছেলেটাকে বললে এরকম বলে। তো ডেলিভারি বয়গুলোকে একটু তোমরা যদি কেউ জানো এরকম আছে যে এরকম ডেলিভারি বয়গুলা যদি ভালো মতো দেয়, তো এরকম আর আমাদের মতো গরিব মানুষের এই পয়সাগুলো নষ্ট হয় না। ওইটাই জন্যই আর কি দুঃখিত। আমি বললাম যে এত কষ্ট করে শখ করে মেয়ের জন্য বইটা কিনেছি, পড়তে তো পারলো না, পড়াতেও তো পারলাম না, এই করলো আর কি। তো মিশো থেকে জিনিস নিয়ে এত বড় ধোকা হলো, ওইটাই বললাম আর কি। তো তোমরা সবাই কেমন আছো বলো। আমি আর মেয়ে তো অনেক পূজা করলাম, দেখেছই। আর চলো এখন তো তোমাদের দাদাভাই ডিলেটে করে দিয়েছে, মিশো থেকে আর কিছু নিবে না বলে, কোনো কিছু নিতে হবে না, লাগবে না বলে অনেক হাল্লা করে যায়। কি করবে, সকালে যায় যে মানুষটা সকালে যায়, রাত্রে আসে, ঘরে আর মুখ দেখে না, রাত্রে আসে 9টা-10টার সময়। তো মেহনতের পয়সা কষ্টই হয়। আমাদের মতো গরিব মানুষের এরকম ধোকা করলে বহুত কষ্ট হয়, এটাই আর কি। তো এত বড় কষ্ট পেয়েছি মেয়ের জন্য, এখনো বই কিনতে পারিনি। বই দোকান থেকে একটা আনবো বলছি, ওইটাও আর আনা হচ্ছে না। সব অর্ডার দিয়েছিলাম, এটাও অবস্থা আর কি। যাই হোক, ছেলে তখন খুশি হয়েছে, মেয়েটার জন্য বইটা আর আনা হলো না। ডেলিভারি বয়গুলো যদি ঠিক মতন নেয়, ঠিক মতন দেয়, তাহলে এই অবস্থা হয় না গরিব মানুষের। আর আমরা ওসব জানতামও না, তো ওই যে এখন জানতে পারলাম যে 7 দিনের ভিতরে করতে হয়। যে 7 দিনের ভিতরে কি করে করব, আমাকে দিয়েছেও দেরিতে, 4-5 দিন পরে জিনিসটা এসেছে, ফোন করেছে, কিন্তু আমাকে দেয়নি। আমাকে দিয়েছে 4-5 দিন পরে। তারপর নিয়ে যাওয়ার পরেও 3-4 দিন পরে নিয়ে গেছে। যেদিন অর্ডার ক্যান্সেল করেছি ওই দিন নিয়ে নেয়, 3-4 দিন পরে নিয়েছে। তো কী করবো এখন, বইটা তো গেল, পয়সাও আমার গেল। তো মামিয়ে মিলে তো পূজা করলাম। মেয়ে চন্দনও এটা নিয়েছে, গোটা মাথা তো মেখে নিয়েছে, দেখেছই। তো এগুলো আমার গাছের ফুল, সবগুলো তোমাদের সাথে অল্প শেয়ার করে নিচ্ছি। একে একে করে সব ফুল উঠিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এটা সাজিয়ে রেখে তারপরে আমি পূজাটা দিয়েছিলাম। তো কেমন হয়েছে আমার গাছের ফুলগুলো বলবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা, অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। মেয়ের জন্য এখন পারি না, ছেলেও ছোট, মেয়েও ছোট, বাড়ির কাজ, একা হাতে সংসার সামলানো, সব কিছু তোমরা শর্ট ভিডিও দেখে বুঝতেই পারছো সবাই। তো সবাই সাপোর্ট করো, সবাই পাশে থেকো, আমিও সবার পাশে আছি। তোমরা সবাই কেমন আছো বলবে। ভিডিও দেখে একটু লাইক করো, ভিডিওতে ফুল ওয়াচ করো, সবাই একটু সাপোর্ট করো। আশা নিয়ে এই ভিডিও চালিয়ে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ